হ্যালো বন্ধুরা, মালস্মি কিচেনে নতুন একটি আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে কাঁচা আম দেখতে পাচ্ছ, আমি আমটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই আমের আচার বানাবো। আচার বানাতে আমরা রোদে যেমন শুকিয়ে নিই বা রান্না করে নিই গ্যাসে, সেটা করব না, শুধু কাঁচা বানাবো। সবার প্রথমে আমি আমটা ছোট ছোট করে পিস করে কেটে নেব। তাই আমটা কাটাটা আমি তোমাদের দেখাতে পারবো না, যেহেতু আমার স্ট্যান্ড নেই, আমি নিজে হাতে ভিডিও বানাই। তাই কাটা হয়ে গেলে তোমাদের আমি দেখাবো। এরকম আম তিনটা আমি দুপালি করে নিয়েছি। এখন ছোট ছোট পিস করব, যাতে আমরা সারা বছর খেতে পারি, সেইভাবেই আমি আচারটা বানাচ্ছি। দেখতে থাকো। আমটা কাটা হয়ে গেছে, এই দেখো। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, ভালো করে আমটা মেখে নিচ্ছি। মেখে আমি ঢেকে রেখে দেবো। লবণটা দিয়ে হলুদটা দিয়ে এই কারণে মাখলাম যে আমের যে এক্সট্রা জলটা, সে জলটা সব বেরিয়ে যাবে, যাতে আচারটা ভালো হবে। এখন আমটা আমি থাল দিয়ে ঢেকে রাখবো। আমটার যে জলটা আছে সেটা সম্পূর্ণ শুকে যাবে। তোমাদের বলেছিলাম কাঁচা আমের আচার বানাবো, যে রোদে না শুকিয়ে গ্যাসে না রান্না করে কাঁচা আমের আচার কেমন করে বানাতে লাগে, সেটা তোমাদের কালকে আমি আম কাটার সময় দেখিয়েছিলাম। তা কাল আমি সারা রাত আমটা কেটে হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। আজকে আমি সে আমের আচার বানাবো। তা সবার প্রথমে আমি এই যে আমটা ঢাকা আছে, থাল উঠিয়ে আমটাকে আগে জল ঝরিয়ে নিব। এই দেখো আমটা, এর মধ্যে যে আমের জলটা আছে সেটা আমি আগে চালনিতে ছেঁকে নিব। এখন আমি এই গামলার মধ্যে আমটা ঢেলে দিচ্ছি। দেখুন জলটা, দেখেছো এই যে জলটা। এখন আমটা আমি ফ্যানের নিচে দিয়ে দেবো, যাতে আমের যে জলটা আছে সম্পূর্ণ জলটা শুকিয়ে যাবে। এখন আচার বানাতে কি কি মশলা লাগছে সেই সমস্ত মশলা তোমাদের দেখাচ্ছি। প্রথমে দেখাচ্ছি সাদা জিরে 1 চামচ, ধনিয়া মৌরি 1 চামচ, সাদা সর্ষে 1 চামচ, জৈন আধা চামচ, কালো সর্ষে 1 চামচ, মেথি 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 2 চামচ, লবণ 3 চামচ, কাঁচা লঙ্কা কয়টা আমি গোটা দিব আচারে, কয়েকটা নিয়ে নিয়েছি, সর্ষের তেল 1 বাটি, লাগছে ভিনিগার। আচারে ভিনিগারটা দিলে খুব অনেক দিন লাস্টিং করে, তাই ভিনিগার দিচ্ছি। এই যে লাগছে হিং, এই যে হিং। তাই আমি এখন সমস্ত মশলা একসঙ্গে শুকনো কড়াইতে ভেজে নেব। খালি ভাজবো না আমি, জৈন আর হলুদ লঙ্কার গুঁড়ো এগুলা ভাজবো না। সবার প্রথমে দিয়ে দিচ্ছি মেথি, তারপরে দিয়ে দিচ্ছি মৌরি, তারপরে দিয়ে দিচ্ছি সাদা জিরে। সব একসঙ্গে আমি ভাজবো। সাদা সর্ষে, কালো সর্ষে কুচি ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলব। এখন ভেজে নিচ্ছি লবণটা। লবণটাতে যে জলটা থাকে, যে সে জলটা শুকে যাবে। লবণটা তাহলে আচারে বেশ অনেক দিন লাস্টিং করবে আচারটা। লবণটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। লবণটা নামিয়ে ফেলেছি, তেলটা গরম করতে দেবো। এটা কড়াইতে দিয়ে দিচ্ছি, গরম হবে।
তেল গরম হচ্ছে, আমি অতক্ষণে মশলাটা গুঁড়ো করে নিই। তেলটা গরম হয়ে গেছে, এই দেখুন। এখন দিয়ে দিচ্ছি জৈন সোমবারের জন্য। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হিং, ভিনেগার, ভিনেগার দিলাম। এখন দিয়ে দিচ্ছি মশলা গুঁড়োটা, লবণটা দিয়ে দে। সম্পূর্ণ, হ্যাঁ, লবণটা দিয়ে দিচ্ছি, ভাজা লবণটা। মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে। এখন এই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। আমটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমটা আমি জারের মধ্যে ঢুকিয়ে দেবো। এরকম করে সবকটা আম আমি জারের মধ্যে ঢুকিয়ে দেবো। বন্ধুরা, এই যে কাচের জার নেই, প্লাস্টিকের জারেই রাখছি। কাচের জারে রাখলে আরও বেশি ভালো হতো। সমস্ত আমটাই আমার এই জারের মধ্যে হয়ে গেছে। এখানে আমি তেলটা ঠান্ডা করতে দিয়েছি, আর একটু তেল দিয়ে দিব, তাহলে বেশ অনেক কয়েকদিন লাস্টিং করবে। এখন আমি এভাবে এরকমভাবে ঝাঁকিয়ে নেওয়া হলো। এবার দিয়ে দিবে, এখন তেলটা দিয়ে দিচ্ছি। গরম আবার আমি ঝাঁকিয়ে দেব। দেখেন বন্ধুরা, যদি আচারটা ভালো লাগে, রেসিপিটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। মা লক্ষ্মী কিচেন আর নতুন নতুন এরকম রেসিপি দিবেন। এই বলে ভিডিওটি এনে শেষ করছি। নমস্কার বন্ধুরা।